দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। দেখে চিনতে পারছেন এটা কি? দেখুন কত মচমচে আর কত সুন্দর দেখতে হয়েছে। ডালের সাথে এই রেসিপিটা থাকলে আর কি চাই। গরম গরম ডাল ভাত, আর এইটা হচ্ছে পটলের বড়া। দারুণ দেখতে হয়েছে, খেতেও অসাধারণ। নমস্কার, আজকের রেসিপিতে আপনাদেরকে স্বাগত। চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। এই পটলের বড়া বানানোর জন্যে আমি 3 টেবিল চামচ মতো বেসন নিয়ে নিয়েছি, আর 1 টেবিল চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো দিলে পরে বড়াগুলো খুব মুচমুচে হবে। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচেরও কম লবণ, আর দিয়ে দিচ্ছি এর ভেতরে 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর একটু ঝাল ঝাল বানাবো বলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো কালো জিরে। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কালো জিরে দেওয়ার জন্যে। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। একবারে বেশি জল দেবো না, অল্প অল্প জল দিয়ে ভালো করে নেড়ে নেড়ে এই ব্যাটারটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ব্যাটারটা বানানো হয়ে গেছে। আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন ঘনত্বটা কীরকম হয়েছে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। এরপরে আমি নিয়ে নিয়েছি কতগুলো পটল, আগে থেকে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার পটলের মাথার অংশটা আর বোটার অংশটা আমি ফেলে দেবো, কেটে ফেলে দিচ্ছি। এবার পটলের গাটাকে আমি একটু ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি। পটলের খোসাগুলো ছাড়াবো না, এরকম করে ছুরি দিয়ে পটলের গাটাকে একটুখানি চেঁচে নেব। এইভাবে সমস্ত পটলগুলোকে আমি চেঁচে নিয়েছি। দেখুন বন্ধুরা, সমস্ত পটলগুলোকে আমার চেঁচা হয়ে গেছে। এবার ভিডিওতে যেমন দেখাচ্ছি পটলগুলোকে আমি দুভাগ করে নিলাম। এবার চামচ দিয়ে পটলের ভেতরের অংশ, এই বিচিগুলো যেগুলো ছিল সেগুলো বার করে দিচ্ছি। চামচ দিয়ে করবেন, তাহলে কিন্তু হাতে লাগবে না। এইবারে ছুরি দিয়ে আমি, দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি, ছুরি দিয়ে পাতলা পাতলা করে পটলের ওপরের অংশটা কেটে নিচ্ছি। নিচের অংশটা কিন্তু জোড়া লেগে আছে। এইভাবে আমি কেটে নেব। দেখুন পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি আর একটা কেটে দেখাচ্ছি। যত সম্ভব পাতলা পাতলা করে কেটে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর পটলের বড়াটা বানানো হবে। নিচের অংশটা জোড়া লেগে থাকবে। এইভাবে আমি সমস্ত পটলগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত পটলগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দেব 1/2 টেবিল চামচেরও কম লবণ, আর দিয়ে দিল 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে পটলের গায়ে নুন আর লঙ্কার স্বাদটা ঢুকে যায়। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কিন্তু ভাজার পালা। এবার যে আমি বেসনের ব্যাটারটা রেখে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সুজি, আর 1 টেবিল চামচ মতো সাদা তিল, আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচেরও কম খাবার সোডা, আর ওটাকে অ্যাক্টিভ করার জন্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো জল দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজিটা দিলে পরে খুব সুন্দর একটা মচমচে ভাব আসবে। এবারে আমি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি তেল দিতে ভুলে গেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গরম তেল, তাহলে কিন্তু ক্রিসপিনেসটা খুব ভালোভাবে থেকে যাবে অনেকক্ষণ গরম তেল দেওয়ার ফলে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই ব্যাটারের মধ্যে কেটে রাখা পটলগুলোকে ভালো করে চুবিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে তেল তো আগে থেকে গরম করতে রেখে দিয়েছিলাম, এটা ভাজতে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, গরম তেলের ভেতর এটাকে ভাজতে দিয়ে দিলাম। খুব সুন্দর মচমচে পটলের বড়া কিন্তু রেডি হয়ে যাচ্ছে। কড়াইটা ছোটো, তাই দুটোর বেশি আর দিলাম না। এবারে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, দেখি কিন্তু মনে হচ্ছে দারুণ ক্রিস্পি হবে। আপনারা বিকেলে গরম চায়ের সাথেও কিন্তু এটা খেতে পারেন। স্ন্যাক্স হিসাবে
সন্ধ্যেবেলা চায়ের সাথে দারুণ কিন্তু মুখরোচক একটা রেসিপি। বাড়িতে অবশ্যই বানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন আমার সব কিছু ভাজা হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে কতটা মচমচে হয়েছে। একদিন অবশ্যই এরকম পটলের বড়া বানিয়ে ফেলুন, আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, একেবারে নতুন স্বাদের পটলের রেসিপি। কমেন্ট করে জানাবেন কারা এরকম পটলের বড়া খেয়েছেন। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। নমস্কার।